শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা উঠে আজকে তোমাদের দাদাভাই একটু বেরাবে বলে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তা সারাদিন ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, কি কি করি তোমাদের সাথে একটু ভাগ করে নেব। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, দিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে এই দিদিভাইটার পাশে থেকো। তো দেখো আমি এখানে কিন্তু আনাজ তরকারি সব কেটে নিচ্ছি। আজকে তোমাদের দাদাভাইয়ের একটু কাজের তাড়া আছে, কাজের ক্ষেত্রে ও একটু বেরাবে। তো আমাকে ও সকালবেলাই বলে গেছে যে তুমি একটু আজকে তাড়াতাড়ি যদি পারো রান্নাটা আমাকে করে দিও, আমি খেয়ে তারপর বেরাবো, বাড়ি আসবো, এসে একটু স্নান টান করে খেয়ে দিয়ে বেরাবো। তো আপনার ঠিক আছে, বেরাবে যখন আমি ঠিক আগে রান্নাটাই করে নেবো। তো আজকে উপরে কাজ বলতে কিছুটা করে এসেছি, বাকিটা মেয়েরা একটু করে নেবে। তো এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর এখানে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিয়ে এসেছিলো একটুখানি মাটন, তো মাটনটাই করব। আর মাছটা করব এই কারণেই যে আমার ওই বাচ্চাগুলো রয়েছে, ওরা খাবে, আর মাটনটা আমি তো খাবো না, যার জন্য ওখান থেকে এক পিস মাছ ভাজা আমি নিজে নেব। আর আমার বড় মেয়েটাকে একটু দেবো। ও না খাসির মাংস বলো মুরগির মাংস বলো ও খুব একটা ভালোবাসে না। তা যাই হোক, ওর আর আমার আরও যে ছানাপোনারা আছে তাদের হয়ে যাবে মাছ ভাজা। তার জন্যে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল, তো তখন মাটন এনে দিয়ে গেছিলো। তা আমি বললাম ঠিক আছে তাহলে মাটনটাই করে ফেলবো, আর একটু উচ্ছে ভাজা তার সাথে। তা আজকে দুপুরের মেনুতে এই থাকলো, উচ্ছে ভাজা, মাটন, আর তোমার এদিকে মাছ ভাজা। তা মাছ ভাজাটা এইটা দিয়েই খাবো, যে মাংসর ঝোল আলুটা একটু নেব। কিন্তু মাংসটা খেলে কি হয়, আমার তো খুব হাই অ্যালার্জি, ভীষণ 1850 অ্যালার্জি। খাসির মাংস খেলেও না আমার গা হাত পা ভীষণ চুলকাতে থাকে। তা তোমাদের দাদাভাই খাওয়ার সময় একটু জোরজাট করে যে সবাই খাচ্ছে তুমি একটু খাচ্ছ না। তো যদিও বা খাই, একটুখানি হয়তো একটা সলিড থেকে মাংস খেলাম। নাহলে ছোটো মেয়ে, বাবা আর তোমাদের দাদাভাই মাংস খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, নিজে খাবো না বলে তাই ওদেরকে করবো না। তাই এদিকে দেখো আমার মাংসটা কিন্তু চাপিয়ে দিয়েছি। তা মাংসটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে বাকি কাজগুলো আমি করে নেবো। তো তোমরা আজকে দেখতে থাকো, সাথে থাকো। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাই একটুখানি শেয়ার করে নিলাম, কেন আজকে একটু তাড়া আছে। আর আজকে বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না, খুব ছোট একটা ভিডিও। কদিন ধরে না মাইন্ডটা ঠিক নেই, মানে ঠিক মতন ভিডিওটা আমি ঠিক করতে পারছি না। তো এদিকে দেখো রান্নাটা আমার ঠিক হয়ে গেছে। তা সব কিছু গুছিয়ে নিয়েছি, আর বাসনগুলো সব গামলায় নিয়ে নিয়েছি, এবার বাসনগুলো সব মেজে নেবো। বিশ্বাস করো দুপুরে চান খাওয়া করার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, একদম ডাইরেক্ট চলে আসলাম বিকালবেলা চায়ের জায়গায় একটু চা নিয়ে। তোমাদের দাদাভাইকে একটু চা করে দেবো, চা করে দিয়ে ও আবার চাটা খেয়ে একটু বেরোবে। তা বিকালবেলা দুপুরবেলা কাজ টাজ করে না, মানে বলছি না যে কদিন ধরে মাইন্ডটা একটু ঠিক নেই। হ্যাঁ, বাড়িতে একটা ভীষণ বড় একটা ঘটনা ঘটে গেছে। তা দেখতে থাকো, তো ভিডিও তো রোজই তোমরা দেখছো, দেখতে পারবে। তাই এদিকে দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। তা যাই হোক, ছেলে মেয়ের জন্য চিন্তা ভাবনা তো মা বাবাই করে বেশি না, আর বিশেষ করে মারা ঘরের কাজ করে তো কী হয়েছে, সারাদিন কিন্তু এদের চিন্তা ভাবনাতেই রয়েছে। আর চারিপাশে যা হচ্ছে সেসব নিয়ে তো আর কিছু বলার নেই। তা যাই হোক, ওইটা নিয়ে একটু সাবধান করি মেয়েদেরকে, তাও তারা নিজেদের মতামত নিয়ে চলার চেষ্টা করে। তাই এরকমই একটা কিছু হয়ে গেছে। তোমরা ভিডিও রোজ যেরকম দেখছো দেখতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পারবে, আমাকে আলাদা করে আর গুছিয়ে বলার কিছু নেই। তো এদিকে দেখো আমার চাটা কিন্তু হয়ে গেছে, আমি চাটা এবার ছেঁকে নেবো। তো তোমাদের বিকালবেলা কার কার চা খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চাটা না একটু ভালো করে, লিকারটা ঠিক আসে না, চা পাতাটা ভীষণ বাজে। তো চা পাতাটা একটু ভালো করে ফোটাতে লাগে। তো চা পাতাটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে আর কিছুক্ষণ যদি একটু ঢাকা দিয়ে রাখি তাহলে আর একটু লিকারটা বেরায়। তো যাই হোক, চাটা আমার হয়ে গেল, আমি চাটা ছেঁকে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে একটু দেবো, আমি একটুখানি খাবো। গুরুজনে কি বিস্কুট আনলি? বাবার জন্য কি বিস্কুট এনেছি? দে আমাকে দে, আমাকে দে, দে রিয়া আমাকে দে, দে বিস্কুটটা আমাকে দে, বিস্কুটটা আমাকে দে, দে কালুকে দিয়ে দি, কালুকে দিয়ে দি, কালুকে দিয়ে দি, হ্যাঁ রিয়া কালুকে দিয়ে দি, দিয়ে দি। কি বিস্কুট এটা? টাইগার। কালুকে দিয়ে দি। আগে বস, আগে বস, বস, বসতে বলেছি, বসতে বলেছি, বসতে বলেছি, বস।
বস 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 বস। হ্যাঁ, গুড বয়। বাবালে বাবা, কে খাবে বিস্কুট? কে খাবে? এই চুপ করে নে, খেয়ে নাও বিস্কুটগুলো, সব খেয়ে নাও, বিস্কুটগুলো সব খেয়ে নাও। বাচ্চা আমার, আমার বাবান, আমার ওর জিনিসও কাউকে দেবে না, ওর জিনিসও কাউকে দেবে না। 40 মিনিট ধরে ওই দুষ্কৃতীরা হাসপাতালে তাণ্ডব চালায়, তারপরও কার্যত তো বড় মেয়ে এখানে ফল কেটে নিয়ে এসছে, সেই শিব পুজো করার জন্য ওদের দাদাভাই কত ফল নিয়ে এসেছিল। ফল আমার সেরকম খাওয়া হয় না, ফল একদম পছন্দ করি না, তাও একটু খাই শশাটা। মেয়ে ফল নিয়ে এসছে বলে তো আপনাকে এত ফল কেটে নিয়ে এসেছি, নষ্টই হবে। তো বলতে না বলতে কিন্তু সেই নষ্টই হয়েছে। তা গুনুকে কিছুটা দেওয়া হয়েছে, কিছুটা পাখিদের জন্য রেখে দেওয়া হয়েছে। তাই এদিকে ওদিকে সব কিছু করে দেখো আমি এদিকে রাত্রিরে রান্নাটা করতে চলে এসেছি। রাত্রিরে রান্নার মধ্যে আজকে রয়েছে তোমার একটু ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই